আজকে দর্শকদেরকে কচু লাগাই দিমু, লগে দিমু হুগনা মরিচ বাটা আর দিমু কাঁচা মরিচ বাটা। যদি কাঁচা মরিচ আর হুগনা মরিচ বাটা ধরে আর যদি কচু যদি ধরে চুলকায় তাহলে কিন্তু আমার দোষ। কথাটা কার বলেন তো? কিছু কিছু ইউটিউবার আছেন ছোট থেকে বড় হয়েছে, দর্শকের ভালোবাসা, দর্শকের সাহায্য, দর্শক ভিউ দিয়েছে বলেই বড় ইউটিউবার হয়েছে, টাকা ইনকাম করতেছে। আর ঠিক তারাই চোখ উল্টে গিয়ে দর্শকদের সাথে এমন ব্যবহার করে, তাদের কমেন্টের রিপ্লাই বা তারা যদি জেনে না জেনে বা কোনো ভুল কর্মে কোনো কথা বলে ফেলে, তাহলে তাদের কমেন্ট নিয়ে তাদেরকে লবণ মরিচ দিয়ে সাবানের গুঁড়া ছাড়া ধুয়ে ওদের ইজ্জত ছাড়া করে ফেলে ভিডিওর মধ্যেই। তাহলে এরা সোশ্যাল মিডিয়ায় এসে এত খান্নাসগিরি দেখায়, এরা বাস্তবে কতটা খান্নাস, এদের সাথে পরিবারের মানুষ পেরে ওঠে কিভাবে, আমি সেটাই চিন্তা করতেছি। একটা বড় চিন্তাও করেন না যে দর্শক জেনে না জেনে একটা কমেন্ট করে ফেলেছে, তাদেরকে ভালোভাবে রিপ্লাই দেওয়া যায়, রিপ্লাই ভিডিও দেওয়া যায় কমেন্ট নিয়ে, কিন্তু না, সেটা না করে তার উচ্চ দাম্ভিগিরি, কত বড় লোক, কত কিছু আছে সবকিছু মিলে একটা ভিডিও ছাড়ে। আমি 10-15 বার বিদেশে গেছি, স্বামীর সাথে সংসার করতেছি, এতবার আসছি ততবার আসছি, ফ্যামিলির অমুককে নিয়ে আসছি, তুমুককে নিয়ে আসছি, আত্মীয় স্বজনকে নিয়ে আসছি, আপনি কয়বার আসছেন, এসব কথাও কিন্তু উল্লেখ করা হয়। তাহলে চিন্তা করেন তার মন মানসিকতা কতটা নিচু। নিজের পরিবার কেউ ছাড়ে না। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, এদের এত অহংকার যে নিজের পরিবারকে চায় না, নিজের পরিবারের মানুষকেও এত নিচু করে কথা বলে সোশ্যাল মিডিয়ায় এসে। সে একবারও ভাবে না যে তার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে বা সে আমার প্রিয়জন, আপনজন। তাহলে এত তুচ্ছ করে, এত ছোট করে কথা বললে কার মান সম্মান যাবে? নিজেরই তো যাবে। আজকে যদি আমার পরিবারের একজনকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের কাছে এসে তাদের বদনাম করি, তাহলে মান সম্মানটা কার যাবে? নিশ্চয়ই আমার যাবে, কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে, সে আমার পরিবার। তাহলে তো মানুষ তাকেও যদি খারাপ বলে আমাকেও তো বলবে। সে যদি খারাপ হয় দর্শকের কাছে বা মানুষের কাছে, তাহলে তো আমাকেও খারাপ বলবে। এই কথাটা একবারও মাথায় আসে না। তাহলে চিন্তা করেন সে কতটা ওভার থিঙ্কিং। এমন অনেক হাজার হাজার প্রবাসী আছে যে বড় বড় দেশে, মানে বড় বড় রাষ্ট্রে বউ ছেলে মেয়ে নিয়ে যুগ যুগ ধরে রয়েছে, তাদের ছেলে সন্তান জন্ম দিচ্ছে সেখানে, বিয়ে শাদী করেছে সেখানে, তারাও সেখানে বুড়ো হয়ে যাচ্ছে, অথচ তারা কোনো রকম কোনো কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না। আর প্রকাশ করলেও তারা খুব সুন্দর ভদ্রনম্র ভিডিও বানায়। আর কি দেখতেছি আমরা, মানে এখন বর্তমান বর্তমান মনে হচ্ছে টাকায় সব, পরিবারের মান সম্মান, নিজের মান সম্মান সবকিছু ধুলোই মিশে যাক, সেটার দিকে তাকালে হবে না। টাকা ইনকাম করতে হবে, সোশ্যাল মিডিয়ায় যা মুখ দিয়ে আসবে তাই বলতে হবে, তাহলেই তো ভিউ, টাকা ইনকাম হবে। এটাই এখন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটররা ভাবতেছে। হ্যাঁ, সব কন্টেন্ট ক্রিয়েটর না, কিছু কিছু লজ্জা ছাড়া বেলজ্জা আছে না, ইজ্জত ছাড়া, ওদের ইজ্জতের দাম নাই, ওদের মুখের ভাষার দাম নাই, ওদের মান সম্মানের দাম নাই, ওইসব হাইসা হাইসা এরকম কন্টেন্ট বানায়। আর ওদের কোনো লজ্জা শরম নাই, ওদের কোনো ভয় ডর নাই। এইসব কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে এসে যেসব লেকচার ছাড়ে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে, ওদের লেকচার শুনে মনে হয় পূর্বপুরুষ ছিল রাজা বাদশাহ, সেজন্য ওরাও এখন এরকম দাম্ভিকগিরি কথাবার্তা বলে, অহংকার দেখায়। মুরব্বীরা একটা কথা বলে জানেন তো, যে যারা নাকি চাষা ছোট লোক থাকে, ছোট লোক থেকে যখন বড় হয় তখন নাকি এরকম তাদের কথাবার্তা, আচার ব্যবহার সবকিছু এরকম চেঞ্জ হয়ে যায়। ওদের মুখের ভাষা, আচার আচরণ শুনলেই বুঝতে পারে যে এরা পূর্বকালে কেমন ছিল। আসলে এদের অবস্থাও ঠিক সেরকম দাঁড়াইছে। সবাই গরিব থেকে বড়লোক হলে এরকম আচরণ করে না, কিছু মানুষ করে। টাকার অহংকার, জিনিসের অহংকারে এমন অবস্থায় চলে যায় মনে হচ্ছে ওরা হেলিকপ্টারে চলে, মাটিতে পায়েই ফেলে না। আর দর্শক আপনাদেরকে বলি, কেন যে আপনারা এমন কমেন্ট করতে যান, কমেন্ট করার পরে আপনার 14 গোষ্ঠী শুদ্ধ ধুয়ে ফেলে কমেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কেনই করতে যান? এরকম একটা কমেন্ট না করলে কি হবে? জানেনই তো যে চাষারা এরকমই হয়। যারা চাষা, জন্মগত চাষা, তাদের পূর্বপুরুষ যারা চাষা থাকে তারা এরকমই হয়। চামার এক ধরনের মানুষ আছে না, ওরা হচ্ছে জন্মগত এবং এদের পূর্বপুরুষ ছিল চামার, যার কারণে এরা বংশ বিস্তার করেছে একটা একটা করে চামার। ওরাও বংশ বিস্তার করবে একটা একটা করে চামার। ওদের ঘর থেকে কখনোই সুশিক্ষায় শিক্ষিত একটা সন্তান জন্ম নেবে না, কারণ তাদের বাবা মার শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। সুশিক্ষা হাজার, মানে শিক্ষা দিলেও, হাজার ইংলিশ মিডিয়াম বা ভালো কোনো স্কুলে দিলেও সে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবে না। শিক্ষিত হতে পারে, শিক্ষিত নামের একটা চামার হচ্ছে পতন হবে। বাবা মা পরিবারের আচার আচরণে একটা সন্তান সেভাবেই গড়ে ওঠে। আর যদি তারাই এরকম করে, মানুষের সাথে এভাবে চোখ তুলে তুলে কথা বলে, তাহলে তাদের ঘর থেকে যে এটারি ব্যাটারি হবে তারা আর কেমন হবে? তারাও এরকমই হবে। তো কারোরই মানুষের সাথে এরকম আচরণ করা ঠিক না। কারো টাকা থাকবে 2 দিন, কারো টাকা থাকবে সারা জীবন। কেউ ধনী থেকে ফকির হবে, কেউ ফকির থেকে ধনী হবে, এটাই কিন্তু নিয়ম। টাকা সবার জন্য বা সুযোগ সুবিধা সবার জন্য বা শান্তি সবার জন্য দীর্ঘস্থায়ী নয়, কারো সুখে কারো দুঃখে, এটাই কিন্তু আল্লাহর আবাদ, এটাই কিন্তু
কিন্তু দুনিয়ার নিয়ম। আজকে আমার কালকে তোমার, এভাবেই চলতেছে দুনিয়া। আর দুনিয়ায় কেউ দীর্ঘস্থায়ী সুখীও নয়, দুঃখীও নয়। তাই হিসাব নিকাশ করে মানুষকে কথা বলা ভালো, সেটা সরাসরি হোক বা অনলাইনে হোক। ভাইরে ভাই, এ কেমন কথাবার্তা, আচার আচরণ! ভিডিওর মাধ্যমে জুতা পালিশ, ঝাঁটা পালিশ, যত মালিশ টালিশ, জুতা বাইরানি যত কিছু আছে সব করে ফেলে। তাহলে সেই মানুষটা এলাকার মানুষগুলোর সাথে কেমন ব্যবহার করে, পরিবারের সাথে কেমন ব্যবহার করে, নিজের মানুষের সাথে কেমন ব্যবহার করে। আর হ্যাঁ, নিজের মানুষের সাথে কেমন ব্যবহার করে সেটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। কত নিচু, কত তুচ্ছ করে একটা প্রিয় মানুষকে কথা বলতে পারে একমাত্র সেই যে নাকি খান্নাস। আমাদের দ্বারা কখনো সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না। কচু বাটা, মরিচ বাটা, কচু মরিচ নিয়ে বসে বসে ধরে ধরে দেখায় দেখায় ভিডিও বানানো আর মানুষকে অপমান করা। ভাই রে ভাই, এগুলো হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের খেলা। এরা জানে কিভাবে টেকনিক করে ভিডিও বানাইলে ভিউ বাড়বে, কিভাবে দর্শককে আকর্ষণ করতে হবে, কিভাবে ভাইরাল করতে হবে, কিভাবে মানুষকে ছোট করে কথা বলে মানুষ দুইটা বাজে ভালো কমেন্ট করবে, সেই কমেন্টটা নিয়ে আবার ভিডিও বানাইলে ভাইরাল হবে। এরা সব পারে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা।